গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো আর আমিও খুব ভালোই আছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম, তাই ছুট্টি রুম থেকে ফোনটা এনে এই ভিডিওটা ক্যামেরা বন্দি করলাম। বাইরে একটা বিস্কুট পড়েছিল আর কাঠবিড়ালিটা দু হাতে খুব সুন্দর করে খাচ্ছিল, দেখে বেশ ভালোই লাগছিল। তারপর রান্নাঘরে এসে দেখি এখানে আমার মা আর কাকিমণি লুচি ভাজছে। আজকে সকাল থেকে উঠেই খুব ভালো ভালো জিনিস দেখতে পেলাম। আমার ঘুম থেকে উঠতে উঠতে এখানে দেখো কতগুলো লুচি ভাজা রেডি হয়ে গেছে। আসলে আজকে আমার কাকুর মেয়ে পারমিতার জন্মদিন রয়েছে, সেই উপলক্ষে এত কিছু রান্না বান্না শুরু হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল লুচি, সুজি, মিষ্টি আর ঘুগনি। তারপরে দেখো পারমিতা এখানে সেজে গুজে বসে পড়েছে। যেহেতু আজকে জন্মদিন আর আনন্দ ধরছে না, মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে যে ঘুম থেকে ওঠে 10টার সময়, তার দেখো আজকে খুব তাড়াতাড়ি সকাল হয়ে গেছে। আজকে আমাদের বাড়িতে ইনি হলো সবাইয়ের কাছে খুবই স্পেশাল, কারণ আজকে এনার জন্মদিন, তাই একে স্পেশালভাবে সবার প্রথমে খেতে দেওয়া হলো। তারপরে আমরাও ভাই বোনরা মিলে খেতে বসে পড়লাম একসঙ্গে। আজকে সকালটা এভাবেই কেটে গেল। তারপরে আমার একটা ভাই এসেছিল, মামার ছেলে, এখানে এসে দেখো খুব দুষ্টুমি করছিল আর আমার সঙ্গে গল্প করছিল। আমার সব সময় এইসব ছোট বাচ্চাগুলোর সঙ্গে খেলতে আর গল্প করতে ভালো লাগে। তারপরে আমি আর আমার ভাই দুজনে মিলে এখন লিচু খাচ্ছি। লিচু খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আজকে দুপুরের মেনুটা শুধু দেখো, অনেক কিছু ছিল। যেহেতু পারমিতার জন্মদিন আর তার সঙ্গে আমার একটা ভাই আর মামা এসেছিল, সেই উপলক্ষে এত আয়োজন। তারপর সন্ধেবেলা যেমন মালা ঘুমসি দিয়ে বরণ করে ফোঁটা দেওয়া হয়, আর সঙ্গে ছিল কেক কাটা। এই কেকটা আমি বানিয়েছিলাম নিজে, আমাদের বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে। খুব সুন্দর হয়েছিল কিন্তু কেকটা খুবই সফট আর নরম ছিল। যেহেতু বাড়িতেই কাটা হচ্ছে তাই সেরকমভাবে কিছু সাজানো হয়নি, কিন্তু টেস্ট খুবই ভালো ছিল। এভাবেই আমরা জন্মদিনটা সেলিব্রেশন করেছিলাম। তারপর ও কেক কেটে সবাইকে খাইয়ে দিল। আজকে কিন্তু আমরা খুব মজা আর আনন্দ করেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আরও নতুন ভিডিও দেখতে হলে প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। আর তোমরাও তোমার পরিবারের সঙ্গে এইভাবে কিন্তু মজা আনন্দ করে কাটাও, কারণ আমাদের যত সমস্যা আসুক না কেন, এই পরিবারই আমাদের সবসময় পাশে থাকে।